নারীদের অনেক শখের মধ্যে সবচেয়ে বড় শখ হলো নিজের পছন্দ মতো সংসার সাজানো। প্রতিটা গৃহিণী পছন্দের জিনিস দিয়ে রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে রাখবে। রান্নাঘরের দিকে তাকালেই যেন মনটা শান্তি লাগে, এক কথায় চোখের শান্তি। আর প্রতিটা মেয়েরই রান্নাঘরের জিনিসগুলো খুব শখের হয়, খুব পছন্দের হয়, খুব যত্ন করে রাখার চেষ্টা করে। আজকে আমার শখের জিনিসগুলো দিয়ে রান্নাঘরটা একটু নতুন করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিভাবে আমি রান্নাঘরটা অর্গানাইজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে উঠেই সবাই ঘুমিয়ে আছে। আজকে সবাই মোটামুটি আমরা বাসায় আছি। নিহার ইউনিভার্সিটি বন্ধ আজকে ওর কোনো ক্লাস নাই। আপনাদের ভাইয়ার নাইট ডিউটি আছে, তো মোটামুটি আমরা সবাই বাসায় আছি। আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে গিয়েছে। তো দেরি হলেও বেশ কিছু কাজের কথা রাতেই চিন্তা করে রাখি, আর যেটা আমি চিন্তা করি সেই কাজটা কিন্তু পরের দিন সকালে করার চেষ্টা করি। তো ভেবেছিলাম আজকে অনেক সংসারের কাজ করব, তো বেশ কিছু কাজ ঘুম থেকে উঠেই করে রাখলাম। আর আজকে যেহেতু ঘুম থেকে একটু লেট করে উঠেই চিন্তা করলাম সংসারের বেশ কিছু কাজ আজকে আমাকে করতে হবে। আর সবার জন্য ফাঁকিবাজে একটা নাস্তা রেডি করছি। আর কিছু করার নাই। পরোটা, রুটি এই ধরনের খাবারগুলো তৈরি করতে অনেক সময়ের ব্যাপার। তো বাসায় ব্রেড ছিল, ভাবলাম আমি একটু বার্গার টাইপের তৈরি করে নিই। সাথে যেহেতু অনেক কাজ করব, সেজন্য নেহার পছন্দের নাস্তাটাই আজকে তৈরি করে নিলাম। বাকিরা এই নাস্তাটা কেউই পছন্দ করে না, আপনাদের ভাইয়া তো করেই না, আমারও কিন্তু বেশি ভালো লাগে না, যেটা সত্য কথা। তবে নেহার খুব পছন্দ, বাচ্চারা এই ধরনের খাবারগুলো হলে খুবই পছন্দ করে। আর আজকে অনেক কাজ করব দেখে এই ধরনের ফাঁকিবাজি নাস্তাটাই আজকে তৈরি করে নিচ্ছি। আর দুপুরে রান্নাও তো করতে হবে, সেজন্য সব মিলিয়ে আজকে কাজের চাপটা একটু বেশি। অনেক দিন ধরেই ভাবছিলাম কিচেনটা একটু মনের মতো করে গোছাবো। আর কিচেনটা কিন্তু সব থেকে বেশি নোংরা হয়। ঘরের ভিতরে যতগুলো জায়গা আছে তার থেকে কিন্তু সব থেকে যেই জায়গাটা বেশি নোংরা হয় সেটা হচ্ছে রান্নাঘর। আর রান্নাঘরটা যদি সব সময় পরিপাটি করে গুছিয়ে না রাখা যায়, সেইখানটাতে রান্না করতেও কিন্তু ভালো লাগে না। আর যেহেতু আমরা বাঙালি, আমাদেরকে তেল মশলা খাওয়া দাওয়া করতে হয়, তেলের কাজটা বেশি করা হয়। দেখা যায় রান্নাঘরে যদি আমরা প্রতি সপ্তাহে একবার করে যদি সুন্দর করে না গুছাই, তাহলে কিন্তু প্রতিটা জিনিসের উপরেই তেল চিটচিটে হয়ে যায়। তো আমি সব সময় চেষ্টা করি সাথে সাথে গ্যাসের চুলা, কাউন্টার এগুলো পরিষ্কার করতে। আর আদার্স যে জিনিসপত্র আছে সেগুলো সপ্তাহে একদিন আমি সব সময় ক্লিন করার চেষ্টা করি। আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে তাকে দিয়ে কিন্তু এই ধরনের কাজগুলো করানো যায় না, কারণ সে আসে, আমার ওয়াশরুম 3টা আছে, আমার প্রত্যেকটা রুম ক্লিন করে। আর শোপিসগুলো যা আছে সেগুলো মাঝে মধ্যে পরিষ্কার করে, কখনো কখনো করে না। আর নর্মালি সে ফার্নিচারগুলো পরিষ্কার করে, ঘরটা মুছে চলে যায়। এই হচ্ছে তার কাজ। কিন্তু আদার্স যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু সে করে না, সেগুলো আমাকেই করতে হয়। সকালে নাস্তা করে 1 কাপ গরম গরম চা খেলাম। আর এই যে ইলিশ মাছটা বের করেছিলাম, এটা এখন কাটাকুটি করব। আর ইলিশ মাছ না অনেক দিন ধরে ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যায়। ভাবছি বাংলাদেশ থেকে বেশ কিছু মাছ নিয়ে এসেছিলাম, সেগুলো যত তাড়াতাড়ি হয় খেয়ে শেষ করে ফেলবো। আর আপনাদের ভাইয়া বাসায় না থাকলে আমার এই ধরনের ভালো ভালো খাবারগুলো খেতে ভালো লাগে না। ও যেদিন বাসায় থাকে আমি চেষ্টা করি একটু ভালো মন্দ কিছু রান্না করার জন্য, আমরা যেন একসাথে সবাই মিলে খেতে পারি। একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। বাসায় আমি সবসময় একা একা থাকি, তো আর যত ভালো খাবারই রান্না করি না কেন, আমার কিন্তু খেতে মন ভালো লাগে না। মনে একদমই চায় না যে আমি এই খাবারগুলো খাই। শুধু মনে হয় যে বাসায় একটু ভর্তা করে আমি খেয়ে ফেলি, বা একটা ডিম ভাজি করে খেয়ে ফেলি। ওদের কথা চিন্তা করে সারাদিন কত ভালো মন্দ রান্না করি, কিন্তু বাসায় সবাই একসাথে বসে খুব কম খাওয়া হয়। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি
কিচেনে এসে আমার এই যে কাচের এই বয়মগুলো আমি সুন্দর করে ক্লিন করেছিলাম, দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু রোদে রেখেছিলাম, শুকিয়ে গিয়েছে, উঠিয়ে নিয়ে আসলাম। আর সবগুলোর ভিতরে এখন জিনিসপত্র রাখবো না, কয়েকটার ভিতরে রাখবো আর বাকিগুলো রেখে দিব। আসলে কিচেনে কিন্তু কাজের কোনো শেষ নাই, কিচেনে আসলে অনেক কাজ বের হয়ে আসে। আর বাসায় তো আমি সারাক্ষণ একা একাই থাকি, মাঝে মধ্যে মাথায় যখন ঢুকে আমি এখন এই কাজটা করব, মানে ঘর গোছানো হোক বা আলমারি গোছানো হোক, সেটা যত রাত্রি হোক সেটা কিন্তু আমি করি। অনেক সময় আছে মনে করি এই কাজটা করব, একটু মানে সাহস করি, অলসতা ঝেড়ে ফেলে, কিন্তু সাথে সাথে আমি সেই কাজটা করি। আর বিশেষ করে রাত্রে আমি ঘুমানোর সময় চিন্তা করে রাখি কালকে রান্নাঘরের এই কাজটা করব, সেইটা করব, অমুক এই জিনিসটা করব। তখন কিন্তু সকালে উঠে আমার মাথার মধ্যে একটাই চিন্তা থাকে, এটা না আমি রাত্রে ভেবে রেখেছিলাম, তাহলে এই কাজটা এখন শুরু করি। আর এই কাজগুলো কিন্তু আমাদের গৃহিণীদের প্রত্যেকেরই করতে হয়। রান্নাঘরে শুধুমাত্র যে সুন্দর করে জিনিসপত্র কিনে আমরা সাজাই সেটা না, সেই জিনিসগুলো কিন্তু মেনটেন করাও অনেক কষ্টের। আজকে যেমন রান্নাঘরটা ভেবেছিলাম আজকে একদম সুন্দর করে ঝেড়ে মুছে, অনেক বয়মগুলো মানে খালি হয়ে গিয়েছে সেগুলোকেও আজকে ক্লিন করে সুন্দর করে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখবো। ঠিকই আজকে আমি সেই কাজগুলো করলাম। আর আমার রান্নাঘরটা মাশাআল্লাহ অনেক বড়, একটু সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আর রান্নাঘরে অতিরিক্ত জিনিসপত্র আমার একদমই ভালো লাগে না, যেটা বেশি প্রয়োজন ঠিক সেই জিনিসটাই আমি রান্নাঘরে রাখার চেষ্টা করি, বাকিগুলো আমি আমার স্টোরে রেখে আসি, স্টোর রুমে রেখে দিই। কারণ রান্নাঘরটা একটা শান্তির জায়গা আমি মনে করি। রান্না করতে আসলে হাতের কাছে যেগুলো সবসময় লাগবে সেই জিনিসগুলো রেখে বাকি এক্সেস জিনিসপত্রগুলো যদি আমি কাপবোর্ডের ভিতরে রেখে দিই বা আমাদের স্টোর রুম আছে স্টোর রুমে রেখে দিই, তাহলে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে রান্নাঘরে ঢুকলেই। দিনের বেশিরভাগ সময় আমরা প্রতিটা গৃহিণী কিন্তু রান্নাঘরে একটু বেশি থাকা হয়। তো রান্নাঘরটা যদি সুন্দর একদম পরিপাটি গোছানো থাকে না, দেখতে কিন্তু অনেক ভালো লাগে, কাজ করতেও অনেক বেশি ভালো লাগে। আর আমি সবসময় একটা কথা বলে থাকি, আমরা যেহেতু প্রবাসী, তো আমাদের তো কাজের চাপটা সবার থেকে আমার মনে হয় একটু আলাদা। কারণ এখানে তো আমি কারোর দিকে তাকিয়ে থাকতে পারি না, টাকা থেকেও আমাদের একটা প্রবলেম, আমরা ওই রকম মানুষ পাই না যে আমাদেরকে সারাক্ষণ হেল্প করবে, এরকম মানুষ কিন্তু পাওয়া যায় না। আমাদের কাজ আমাদেরকেই করতে হয়। আর নিজের হাতে কাজ করতে খারাপ লাগে না, ভালোই লাগে, যখন একটু সুন্দর করে পরিপাটিভাবে গুছিয়ে রাখি না তখন দেখতে ভালো লাগে। কিন্তু এই যে অলসতা মাঝে মধ্যে এমনভাবে অলস এসে একদম বাসা বেঁধে শরীরের মধ্যে বাসা বেঁধে থাকে, মনে হয় চোখে দেখি আজকে করব না, কালকে করব, কালকে করব না, আরেক দিন করব, এইভাবে একটু অলসতা ভর করে। তাছাড়া কিন্তু যেদিন আমি কাজ করতে আসি, আমার কিচেনের কাজ বিশেষ করে, সেদিন কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি। আর আজকে আপনাদের সাথে একটা মশলা আমি শেয়ার করি, মশলাটা কি দিয়ে তৈরি করেছি। আপনারা যদি কমেন্ট বক্সে জানতে চান, আমাকে যদি জানান যে আপু এই মশলাটা কি কি দিয়ে তুমি তৈরি করেছো, তাহলে আমি বলবো, তা না হলে তার বলার কোনো দরকার লাগবে না। আর এই যে দেখেন মশলাটা আমি এভাবে রেডি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আর যখন আমি মাংস রান্না করি বা বড় কোনো মাছ রান্না করি, তখন কিন্তু এখান থেকে একটা করে কিউব আমি দিয়ে দিই। আমি এইভাবে আইসের যে বক্স আছে সেই বক্সে এভাবে আমি মশলাটাকে সুন্দর করে মানে সংরক্ষণ করি। আর এটা খুলে দেখাবো, আমি ফ্রিজে রাখার পরে খুলে দেখাবো যে কীরকম হয় জিনিসটা। যে এভাবে এখন রেখে দেব। আর এই যে বের করলাম আমি এই জিপার ব্যাগে করে, এখন এগুলো সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। এই যে দেখেন কিউবগুলো, এই মশলাটা দিলে লাস্টের দিকে আর কি রান্নার শেষের দিকে যদি এই মশলাটা ইউজ করা যায়, মাছের তরকারি হোক বা মাংসের তরকারি হোক, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটা নতুন করে আমার প্রিয় প্রিয় আপুদেরকে মনে করিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি, সাথে সাথে কিন্তু তার নোটিফিকেশন চলে যাবে, আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন।
সংসারের বেশ কিছু ছোট ছোট কাজ সারাদিনই করেছি, রান্নাটা আর শেয়ার করতে পারলাম না। রান্নাটা শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর করলাম না। তো রাতে আবার আমাদের দাওয়াত ছিল, সেখানে গিয়েছিলাম, সেখান থেকে একটুখানি ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।